হ্যালো এভরিওয়ান, আমি ইক্সিতা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা সুন্দর একটা রেসিপি শেয়ার করি পটলের। চলো ঝটপট করে দেখে নাও। আমি রান্নাঘরে যেতে থাকি আর তোমরা মন দিয়ে পটলের রেসিপিটা দেখে নাও। তোমরা বাড়িতে এরকমভাবে বানাবে আর সুন্দর আমাকে কমেন্ট করবে কেমন হয়েছে। সবাই যখন সবারই থালায় যখন দেবে তখন দেখবে সবাই ধন্য ধন্য বলবে। তো চলো, খেতে তো খুবই টেস্টি হয়। যারা পটল খাও না তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা একবার হলেও ট্রাই করে এই রেসিপিটা দেখতে পারো। এই চ্যানেলটা আমি নতুন শুরু করেছি, তা তোমাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। তোমরা আমাকে ভালোবেসে থাকো যদি, তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আর আমার পাশে থেকেও আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমাদের ভালোবাসা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। রেসিপি দেখে নিই। প্রথমে পটলগুলোকে দেখো এরকমভাবে কেটে নিয়েছি। আর পটলের মধ্যে না হালকা হালকা আমি খোসা রেখেছি, ছাড়িয়ে নিয়েছি, খোসা হালকা আছে। তো চলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে মাখিয়ে নিই। ওদিকে একটা মশলা রেডি করে নিই ঝটপট করে। কড়াই দেখো গ্যাসের মধ্যে বসিয়ে রেখেছিলাম, ওটা গরম হতে থাক আর আমি মশলাটা তৈরি করে নিই। তো চলো ঝটপট করে এবার পটলগুলোকে ওই তেলের মধ্যে আমি ভেজে নিই, উল্টে পাল্টে ভালো করে ঢাকা চাপা দিয়ে আমি ভেজে নেব কিছুক্ষণ। তারপরে দেখো পটল ভাজতে তো অনেকটাই সময় লেগে যায়। তো দেখো আমি ভেজে নিয়েছি, ভেজে তুলে রাখলাম। ওই তেলের মধ্যে আবার কালো জিরে, 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি। তোমরা যেমন পরিমাণ ঝাল খাবে দেবে। তো আমি দিয়েছি, মশলাটা রেখে দিয়েছিলাম রেডি করে, ওটা দিয়েছি, টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি, লবণ হলুদ হালকা করে দিয়ে ভালো করে আবার মশলাটাকে কষতে থাকবো। তারপর যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম, আবারও কিছুক্ষণ নাড়তে থাকবো। তারপরে দেখো ওই মশলা ধোয়া বাটি দিয়ে আমি কিছুটা জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে তারপর আমি পটলগুলো দিয়ে দিয়েছি, আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো নেড়ে চেড়ে। মানে একবারে ঝোল রাখবো না, গায়ে গায়ে রাখবো। তো দেখো রেডি হয়ে গেছে পটলের রেসিপি। এই রেসিপিটা তোমরা বাড়িতে প্রত্যেকে। রেসিপিটা পটলে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।